যতক্ষণ উভয়ের চাহিদা মেটাতে পারেন ততক্ষণ সুখী দাম্পত্য জীবন পালন করবেন। যে যখনই একজন আরেকজনকে খুশি রাখতে পারেন না, ওই যে তখন বলে জানালা দিয়ে ভালোবাসা পালাই যাবে। আপনারা যখন রাস্তায় আটকে যান তখন বলেন না এদেশের পুলিশগুলো যে কি খারাপ, কিচ্ছু পারে না, কোনো কাজ করে না, খালি রাস্তায় দাঁড়িয়ে থাকে, তাই না? তা আসলে পুলিশগুলো কি করবে? কে যেন বলছিল 18 বছর হলে বিয়ের বয়স হয়, ছেলেরা খুব খুশি হয়েছে। আসলে না, 21 বছর হলে বিয়ের বয়স হয় ওদের। কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাইতে পারেন 18 বছরে। আমার প্রথম একটা প্রশ্ন আমার নিজের কাছেই প্রশ্ন জেগেছিল, এই প্রশ্নটি আপনাদের কাছে জেগেছে কিনা আমি জানি না, যে আমরা তো গাড়ি চালাই না, তাহলে আমরা এত ট্রাফিক আইন শিখবো কেন, আমরা এত শুনবো কেন, তাই না? গাড়ি চালানোর জন্য ট্রাফিক আইন শোনার দরকার, যেমন ঠিক না চালালে রাস্তায় চলাচল করার জন্য ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। যে আমাদের এই অতি প্রিয় ঢাকা শহর এখন বলা হচ্ছে বসবাসের অনুপযোগী একটি শহর, তারপরও ঢাকা কিন্তু আমাদের প্রাণের শহর, কি তাই না? তো সেই প্রাণের ঢাকা শহরটাকে আমরা বাঁচিয়ে রাখবো। যত জঞ্জালি থাক সেই জঞ্জাল মুক্ত করার দায়িত্ব কিন্তু আমাদের নাগরিকদের। তো সুতরাং আমরা যে রাস্তা ব্যবহার করি, আমাদের প্রয়োজনে যে রাস্তা দরকার, সেটা বলা হয় যে একটা মানে বসবাস উপযোগী সিটির জন্য 25 তার আয়তনের 25 ভাগ রাস্তা থাকা দরকার। সেখানে ঢাকায় আছে 4 থেকে 6 ভাগ, না 6.5% রাস্তা আছে। তাহলে 25 থেকে 6.5 বাদ দিলে কতটুকু হয় আপনারা আন্দাজ করতে পারছেন? আপনারা যখন রাস্তায় আটকে যান তখন বলেন না এদেশের পুলিশগুলো যে কি খারাপ, কিচ্ছু পারে না, কোনো কাজ করে না, খালি রাস্তায় দাঁড়িয়ে থাকে, তাই না? তা আসলে পুলিশগুলো কি করবে? সেই পুলিশগুলো আপনাদের সহযোগিতা চায়। আমাদের সীমিত সামর্থ্যের মধ্য দিয়ে আমরা কিছু নিয়ম কানুন মেনে চলে কিছুটা স্বস্তি কিন্তু আমরা আনতে পারি। মোটরসাইকেল এবং হেলমেট কেন ব্যবহার করি আমরা? ট্রাফিক পুলিশ ধরে সেজন্যে? হ্যাঁ, থ্যাংক ইউ। ট্রাফিক পুলিশ ধরে সেজন্য আপনার হেলমেট পরার দরকার নাই। আপনি যখন মোটরসাইকেল থেকে কোনো দুর্ঘটনার শিকার হবেন, প্রথম আপনার ইনজুরিটা হবে হেডে, তাই না? অন্তত মাথাটা যদি বেঁচে যায় না, হাত পা ভেঙেও ওটা সুস্থ করা সহজ। আর এই মাথাটা যদি সিরিয়াসলি ইনজিউর্ড হয়, মানে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আপনার আমার বাঁচার সম্ভাবনা একেবারেই 0। ওই যে প্রথমে বলেছিলাম, আপনি তো আপনার মায়ের সূর্য, তাই না? মায়ের কথাটা মনে রাখবেন, বাবার কথাটা মনে রাখবেন, চেহারাটা মনে রাখবেন, যে পৃথিবীতে এই দুটো মানুষের চেয়ে আপন পৃথিবীতে আর কেউ না। স্ত্রী না, সন্তান না, বন্ধু না, কেউ না। আপনি বন্ধুর জন্য কিন্তু বাবা মার সাথে ঝগড়া করেন। আমি অবাক হই বন্ধুর জন্য, বন্ধু বলে কোনো শব্দ নাই। আন্ডারস্ট্যান্ড? ছেলে এবং মেয়ে সবার জন্য মেসেজ নো। বন্ধুর সাথে আপনি যতক্ষণ তাল মেলাতে পারেন ততক্ষণ সে আপনার সাথে থাকবে, যতক্ষণ তাল মেলাতে পারেন না ততক্ষণ সে আপনাকে ছেড়ে যাবে, ঠিক আছে? স্বামী স্ত্রী যতক্ষণ উভয়ের চাহিদা মেটাতে পারেন ততক্ষণ সুখী দাম্পত্য জীবন পালন করবেন। আপনারা ছোট, আপনাদের এটা বলার উচিত না, 18 বছর বয়স হয় নাই কারোরই। তারপর আমি বলছি যে যখনই একজন আরেকজনকে খুশি রাখতে পারেন না, ওই যে তখন বলে জানালা দিয়ে ভালোবাসা পালাই যাবে। হ্যাঁ, ছোটকাল থেকেই শিখে নেন এগুলো। তো সেই জন্যে ওই যে দুটো মানুষ যারা একটা দায় নিয়ে আপনাকে পৃথিবীতে এনেছেন, ওই দুটো মানুষই একমাত্র আপনজন। 18 বছর হলে, সেদিন কে যেন বলছিল 18 বছর হলে বিয়ের বয়স হয়, ছেলেরা খুব খুশি হয়েছে। আসলে না, 21 বছর হলে বিয়ের বয়স হয় ওদের। তো যাই হোক, কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাইতে পারেন 18 বছরে। তা 18 বছরের ড্রাইভিং লাইসেন্স, এবং ড্রাইভিং লাইসেন্সটা কি দালালের মাধ্যমে নেবেন না। আপনি ওখানে প্রকৃত পক্ষে গাড়ি চালিয়ে প্রপার ওয়েতে ড্রাইভিং লাইসেন্স নেবেন যখন আপনার 18 বছর পার হয়, মানে পূর্ণ হয়।
লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না, হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না। আর এই যে মানে বিষয়গুলো, এগুলো আপনার নিজের সেফটির জন্য আপনাকে মানতে হবে।